বলছি যে পরিষ্কারভাবে বারবার বলছিলাম আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই, আমাদের সিদ্ধান্ত হয় নাই। আমরা আমাদের দল চাচ্ছিলাম, কারণ একটা রাইজিং দল হিসেবে, উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি। আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি, হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই, আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না, বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার। যেই কারণে আমরা বলছি, সরকারকে জিজ্ঞাসা করছেন, আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার, যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে। পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে, যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে চারটা দল তারা প্রথম সারি ঠিকাদার, প্রথম দল বড় দল, আর তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই, আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, অন্য সব দল জানিয়েছে। আবার এই অভ্যুত্থানেরও আমার অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই। তো আমার সরকারকে পরিষ্কারভাবে বলেছে এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে, এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীদারদের ত্যাগের মূল্যায়ন করেন, টেকনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ।